এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর ৬৯ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ৬৯ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে ৭.৩ বলা হয়েছে ১০ এবং ১০০ দ্বারা গুণ। আজকে আমরা শিখব যে কোনো দশমিক ভগ্নাংশকে ১০ এবং ১০০ দ্বারা কিভাবে খুব সহজেই আমরা গুণ করতে পারি। দেখো, একটু নিচে লক্ষ্য করলে ১ নম্বরে বলা হয়েছে গুণ করি। আমরা কিন্তু এখানে দুটি অঙ্ক দেখতে পাচ্ছি। এখানে ১ নম্বরে বলা হয়েছে ২.৩৯৫ গুণ ১০। আমাদের ২.৩৯৫কে কিন্তু গুণ করতে বলা হয়েছে ১০ দ্বারা। তাহলে আমরা এটিকে কীভাবে করে গুণ করতে পারি? দেখো, একটু নিচে লক্ষ্য করলে কিন্তু এই গুণ অঙ্কটা আমরা এখানে সমাধান করা অবস্থায় দেখতে পাচ্ছি, তাই না? ২.৩৯৫কে আমরা গুণ করেছি ১০ দ্বারা। যখন আমরা গুণ করলাম, আমরা কিন্তু স্বাভাবিকভাবে গুণ করব, তাই না? আমরা তো এই গুণের নিয়মটা প্রত্যেকেই জানি। যখন আমরা গুণ করলাম, দেখো গুণ করার পরে শেষে গিয়ে কিন্তু আমরা পাচ্ছি এই নিচের সংখ্যাটি, তাই না? কিন্তু একটি বিষয় দেখো, এখানে আমাদের বোঝার একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে শুরুতে আমরা দশমিক যে দেখতে পাচ্ছি, এই দশমিকটা রয়েছে কিন্তু এক সংখ্যার পরে, তাই না? কিন্তু যখন আমরা উত্তরের দিকে লক্ষ্য করি, উত্তরের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এই দশমিকটা কিন্তু রয়েছে এবারে ২ সংখ্যার পরে। এখন এই ২ সংখ্যার পরে দশমিকটা কিভাবে করে আসলো, এটি বোঝার জন্য খুবই সুন্দর একটি টেকনিক কিন্তু রয়েছে। সেটি হচ্ছে, আমরা এখানে গুণ করেছি কত দ্বারা? গুণ করেছি কিন্তু ১০ দ্বারা, তাই না? তাহলে ১০-এর মধ্যে মোট শূন্য রয়েছে কতটি? শূন্য কিন্তু রয়েছে একটি, তাই না? তাহলে যে কয়টি শূন্য থাকবে দশমিক ঠিক সেই কয় সংখ্যাকে টপকে ডান পাশে চলে যাবে। যেমন ১০-এ শূন্য রয়েছে একটি, যার কারণে দশমিক কিন্তু এক সংখ্যাকে টপকে এই পাশে চলে আসবে। এক সংখ্যা মানে কি? এই দেখো, এখন রয়েছে এইখানে দশমিক, এক সংখ্যা মানে ৩, এই ৩কে টপকে কিন্তু ৩-এর পাশে এইখানে চলে আসবে। ঠিক আছে, দেখো আমরা কিন্তু এই পাশে দেখতে পাচ্ছি ২, ৩, এই ৩-এর পাশে কিন্তু আমরা এই দশমিকটাকে দেখতে পাচ্ছি, তাই না? আগে ছিল এইখানে এক সংখ্যাকে টপকে কিন্তু এই পাশেও চলে আসলো। তাহলে উত্তর হয়ে গেল ২৩.৯৫০। এটি হচ্ছে কি আমাদের উত্তর। তাহলে এবারে আরও একটি বিষয় দেখো, আমরা যদি একটু বোঝার চেষ্টা করি। ১০-এ যেহেতু একটি শূন্য রয়েছে, যদি এখানে ২টি শূন্য থাকতো, অর্থাৎ এখানে যদি ১০০ থাকতো, তাহলে এই দশমিকটা কোথায় চলে যেত? ১০০-র মধ্যে মোট কতটি শূন্য রয়েছে? একটি শূন্য, দুইটি শূন্য। আমরা ধরে নিচ্ছি এখানে আরও একটি শূন্য রয়েছে, তার মানে কিন্তু ২টি শূন্য এখানে রয়েছে, তাই না? যার কারণে উত্তরে গিয়েও কিন্তু দশমিকটা কী হবে? দুটি সংখ্যাকে টপকে এই ডান পাশে চলে আসবে। যে কয়টি শূন্য থাকবে সেই কয় সংখ্যাকে টপকে কিন্তু ডান পাশে চলে আসবে। তার মানে এক সংখ্যা, দুই সংখ্যা, দুই সংখ্যাকে টপকে কিন্তু এই ৯-এর পাশে এসে দশমিকটা বসবে। ঠিক আছে, যখন আমরা ১০০ দ্বারা গুণ করব। দেখো, আরও ভালো করে বোঝার জন্য যদি আমরা এই পাশে লক্ষ্য করি, এই দেখো ২ নম্বরে কিন্তু আমাদের বলা হয়েছে ২.৩৯৫ গুণ হচ্ছে ১০০, তাই না? এর আগে আমরা এই সংখ্যাকে গুণ করেছি ১০ দ্বারা, এবারে একই সংখ্যাকে আমরা গুণ করেছি ১০০ দ্বারা। যখন আমরা ১০০ দ্বারা গুণ করলাম, দেখো এই যে নিচে আমরা যদি লক্ষ্য করি, এখানে কিন্তু আমরা উত্তরটাকে পেয়েছি, তাই না? এইখানে আমরা দেখতে পাচ্ছি দশমিক রয়েছে কিন্তু ২-এর পরে। কিন্তু এই যে যেহেতু আমরা ১০০ দ্বারা গুণ করেছি, ১০০-তে শূন্য রয়েছে কতটি? একটি শূন্য, দুইটি শূন্য। যেহেতু দুইটি শূন্য, তার মানে এই দশমিকটা কিন্তু ২ সংখ্যাকে টপকে ডান পাশে চলে যাবে। ২ সংখ্যা মানে কি? এক সংখ্যা, দুই সংখ্যা। এই ৯-এর পাশে কিন্তু এই জায়গাতে এসে দশমিকটা বসবে। দেখো তো উত্তরে গিয়ে ৯-এর পাশে আমরা দেখতে পাচ্ছি কিনা? হ্যাঁ, এই দেখো ৯-এর পাশে কিন্তু আমরা দশমিকটাকে দেখতে পাচ্ছি, তাই না? আগে ছিল এইখানে ২-এর পাশে, এখন চলে আসলো ৯-এর পাশে। এইভাবে করে কিন্তু আমরা খুবই সহজেই বুঝতে পারি যে ১০ এবং ১০০ দ্বারা গুণ করলে কোনো দশমিক ভগ্নাংশকে উত্তর কত হবে। আমরা কিন্তু এই সংখ্যাটি দেখে বলে দিতে পারবো যে উত্তর কত হবে। দেখো, আমরা যদি আর একটু পাশে লক্ষ্য করি, এখানে কিন্তু একটি মেয়ে শিশুকে দেখতে পাচ্ছি। সে বলেছে যখন ১০ এবং ১০০ দ্বারা গুণ করা হয়, তখন গুণকে যত সংখ্যক শূন্য থাকে দশমিক বিন্দু ডান পাশে তত ঘর সরে যায়। অর্থাৎ আমি তোমাদেরকে যে বিষয়টি বলেছি সেই বিষয়টি কিন্তু এখানে আমাদেরকে বলা হয়েছে, তাই না? অর্থাৎ ১০০-তে যেহেতু দুটি শূন্য রয়েছে, এখানে যে কয়টি শূন্য থাকবে দশমিক কিন্তু সেই কয়টি সংখ্যাকে টপকে ডান পাশে চলে যাবে। ঠিক আছে, আচ্ছা এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে ২ নম্বর আমাদেরকে বলা হয়েছে ২.৩৯৫কে ১০০০ দ্বারা গুণ করা হলে দশমিকের স্থান কিভাবে পরিবর্তন হয় তা নিয়ে শ্রেণীতে আলোচনা করি। আচ্ছা, এর আগে কিন্তু আমরা ঠিক এই একই সংখ্যাকেই ১০ দ্বারা গুণ করে দেখেছি, ১০০ দ্বারা গুণ করে দেখেছি, তাই না? এবার আমাদের বলা হয়েছে যদি এই সংখ্যাটিকে আমরা ১০০০ দ্বারা গুণ করি, তাহলে দশমিকের স্থান কিভাবে পরিবর্তন হয় তা নিয়ে শ্রেণীতে আলোচনা করি। অর্থাৎ দশমিকটা কোথায় গিয়ে বসবে, মানে কোথায় চলে যাবে,
এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের একটু শ্রেণীতে আলোচনা করতে বলা হয়েছে। আচ্ছা, আমরা কিন্তু স্বাভাবিকভাবে এটি দেখেই উত্তর বলে দিতে পারবো। দেখো কীভাবে, অনেক সহজ কিন্তু বিষয়টা। এখানে আমরা দেখতে পাচ্ছি 1000, তাই না? 1000 দ্বারা যেহেতু গুণ করবো, 1000-এর শূন্য রয়েছে কতটি, আমরা শুধু লক্ষ্য করবো যে কতটি শূন্য রয়েছে। একটি শূন্য, দুইটি শূন্য, তিনটি শূন্য। যেহেতু তিনটি শূন্য রয়েছে, তার মানে এই দশমিক কিন্তু 3 সংখ্যাকে টপকে ডান পাশে চলে আসবে। তাহলে এইখানে যেহেতু রয়েছে, এরপরে 3 সংখ্যা যদি আমরা গণনা করি, 1 সংখ্যা, 2 সংখ্যা, 3 সংখ্যা, এই 3 সংখ্যাকে টপকে কিন্তু এই পাশে চলে আসবে, অর্থাৎ এই শেষে গিয়ে কিন্তু দশমিক বসবে। ঠিক আছে, তাহলে হয়ে যাবে 2395। ঠিক আছে, শেষে গিয়ে কিন্তু দশমিক বসবে। এবং যদি শেষে গিয়ে কখনো দশমিক বসে, তাহলে কিন্তু আমরা এই দশমিকটা বসালেও সমস্যা নেই, না বসালেও সমস্যা নেই। ঠিক আছে, আমরা কিন্তু শুধুমাত্র বলতে পারি 2395। ঠিক আছে, এটি হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি সকলে তোমরা বুঝতে পেরেছো যে দশমিকটা কিভাবে করে তার স্থান পরিবর্তন করে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় কিভাবে করে চলে যায়। ঠিক, এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 1 নম্বর বলা হয়েছে 10 এবং 100 দ্বারা সংখ্যাগুলো গুণ করো। আমরা নিচে যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছি, এগুলোকে আমাদের 10 দ্বারাও গুণ করতে হবে, আবার 100 দ্বারাও গুণ করতে হবে। ঠিক আছে, প্রত্যেকটি সংখ্যাকেই কিন্তু আমরা 10 দ্বারা গুণ করে দেখব, আবার 100 দ্বারাও গুণ করে দেখব। তাহলে চলো এগুলোকে যদি আমরা একটু সমাধান করে দেখার চেষ্টা করি। বন্ধুরা, আমরা কিন্তু এখানে প্রত্যেকটি অঙ্ক তুলে নিয়েছি। দেখো 1 নম্বরে যেহেতু আমাদের প্রশ্নে বলা হয়েছে 3.48, তাই না? তাহলে এটিকে শুরুতে আমরা কী করেছি, 3.48কে আমরা গুণ করেছি 10 দ্বারা, এবং এরপরে 3.48কে কিন্তু আমরা গুণ করেছি 100 দ্বারা। তাহলে আমরা যদি এবার গুণ ফলটাকে বের করি, দেখো এখানে আমরা একটু সমান সমান চিহ্ন দেবো। আমাদের কিন্তু আলাদা জায়গাতে গুণ করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আমরা এইখানে দেখেই আমরা বলতে পারবো যে উত্তর কত হবে। দেখো খুবই মজার বিষয়টি, আমরা দেখতে পাচ্ছি এইখানে যেহেতু আমরা 10 দ্বারা গুণ করবো, 10-এর মধ্যে শূন্য রয়েছে কতটি, 10-এর মধ্যে শূন্য রয়েছে একটি, যার কারণে যেহেতু একটি শূন্য রয়েছে, যার কারণে এই দশমিক কিন্তু এক সংখ্যাকে টপকে ডান পাশে চলে আসবে। তাহলে এক সংখ্যা মানে কি 4, তাই না? এখানে ছিল আগে দশমিক, এই ও যদি এক সংখ্যাকে টপকে এই পাশে চলে আসে, তাহলে কিন্তু 4-এর পাশে এসে দশমিকটাকে আমরা বসিয়ে দেবো, তাই না? আমরা শুরুতে লিখবো হচ্ছে 3 এবং তারপরে লিখবো হচ্ছে 4। এই 4-এর পাশে কিন্তু আমরা এই দশমিকটাকে বসিয়ে দেবো, এবং শেষে রয়েছে 8, আমরা লিখে দেবো শেষে 8। আবারও বোঝার চেষ্টা করো, যেহেতু আমরা 10 দ্বারা গুণ করেছি, 10-এর মধ্যে শূন্য রয়েছে একটি, যার কারণে এই দশমিকটা কিন্তু এক সংখ্যাকে টপকে এই ডান পাশে চলে আসবে। তাহলে এক সংখ্যা মানে কি, এক সংখ্যা মানে কিন্তু 4, তাই না? এখানে আমরা দেখতে পাচ্ছি এক সংখ্যা রয়েছে 4, এই 4-এর পাশে কিন্তু ও কিন্তু এই পাশে চলে আসবে, তাই না? যার কারণে আমরা লিখলাম 34.8, অর্থাৎ 34.8। আবার যদি আমরা এই 3.48কে আমরা এবার যদি গুণ করে 100 দ্বারা, দেখো আমরা কি করব, যেহেতু 100 দ্বারা গুণ করব, তার মানে আমরা দেখব যে 100-র মধ্যে কতটি শূন্য রয়েছে। আমরা দেখতে পাচ্ছি 100-র মধ্যে শূন্য রয়েছে একটি, দুইটি। যেহেতু দুইটি শূন্য, তার মানে দশমিক কিন্তু এবারে 2 সংখ্যাকে টপকে ডান পাশে চলে আসবে। তাহলে এখানে শুরুতে রয়েছে হচ্ছে 3, আমরা লিখে দিলাম 3। এখন এই দশমিকটাকে আমরা কি করব, 2 সংখ্যাকে টপকে ডান পাশে নিয়ে আসবো। তাহলে ওর পরে 2 সংখ্যা কত, এই দেখো 4 এক সংখ্যা, 8 হচ্ছে আর এক সংখ্যা। তাহলে এই এক সংখ্যা, এই এক সংখ্যা, এই 2 সংখ্যাকে টপকে যদি ডান পাশে চলে আসে, তাহলে কিন্তু একদম শেষে গিয়ে চলে আসবে এই দশমিকটা, তাই না? তাহলে আমরা লিখবো হচ্ছে প্রথমে 3, তারপরে লিখবো হচ্ছে 4, তারপরে লিখবো হচ্ছে আমরা 8। এখন আমরা এই শেষে গিয়ে কিন্তু দশমিক দিতে পারি, আমরা এইভাবে করেও লিখতে পারি। আবার আমরা যদি এই অঙ্কটার ক্ষেত্রে দশমিক নাও দেই, তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ এই দশমিকটা যদি একদম সবার শেষে গিয়ে থাকে, তাহলে কিন্তু এই দশমিকটাকে আমরা দিলেও সমস্যা নেই এবং না দিলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। আবার দশমিকের এই পাশে যদি কোনো সংখ্যা থাকতো, মানে কোনো অঙ্ক থাকতো, তাহলে কিন্তু এই দশমিকটা আমাদের অবশ্যই দিতে হবে। কিন্তু দশমিকের এই পাশে ডান পাশে যদি কোনো অঙ্ক বা সংখ্যা না থাকে, তাহলে কিন্তু এই দশমিকটা আমাদের দিলেও সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নেই। এবার যদি 2 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছিল প্রশ্নে 0.8, তাহলে 0.8কে আমরা প্রথমে 10 দ্বারা গুণ করব, তারপরে 0.8কে আমরা 100 দ্বারা গুণ করব। যদি 10 দ্বারা গুণ করি, তাহলে 10-এর মধ্যে শূন্য রয়েছে কতটি, শূন্য রয়েছে একটি, যার কারণে এই দশমিক কিন্তু এক সংখ্যাকে টপকে ডান পাশে চলে আসবে। তার মানে এক সংখ্যা মানে কি 8কে টপকে ডান পাশে চলে আসবে, তাই না? তাহলে আমরা শুরুতে লিখবো হচ্ছে দেখো 0.8 এবং শেষে গিয়ে কিন্তু আমরা লিখবো দশমিক। আচ্ছা, তাহলে এই যে শেষে গিয়ে দশমিক আমরা লিখলাম, এই দশমিকের কি কোনো দাম রয়েছে? এই দশমিকের কিন্তু কোনো দাম নেই, কারণ হচ্ছে কি দশমিকের এই ডান পাশে কিন্তু আর কোনো সংখ্যা বা অঙ্ক নেই, যার কারণে কিন্তু আমরা এই দশমিকটা দিলেও সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নেই। আমাদের উত্তর হচ্ছে শুধুমাত্র 8। এই দেখো, আমরা জানি যে কোনো সংখ্যার শুরুতে যদি শূন্য থাকে, তাহলে সেই শূন্যেরও কিন্তু কোনো দাম থাকে না। তাহলে এটিকে আমরা কি বলতে পারি? আমরা কিন্তু এটিকে বলতে পারি শুধুমাত্র 8।
এবার একই রকমভাবে যদি 0.8কে 100 দ্বারা গুণ করি, 100-র মধ্যে শূন্য রয়েছে কতটি? 100-র মধ্যে শূন্য রয়েছে 2টি, যার কারণে আমরা কি করব? এই যে দশমিক রয়েছে এই দশমিকটাকে আমরা 2 সংখ্যার ডান পাশে নিয়ে আসব। দেখো আমরা শুরুতে রয়েছে 0, আমরা লিখে দিলাম 0, এরপরে রয়েছে 8। এখন এই 8কে যদিও টপকায়, 8কে টপকালে কিন্তু এক সংখ্যাকে টপকানো হবে, কিন্তু আমাদের এখানে শূন্য রয়েছে কতটি? 2টি শূন্য রয়েছে, যার কারণে আমাদের কী করতে হবে? 2 সংখ্যাকে টপকাতে হবে, কিন্তু 8-এর পরে কিন্তু এখানে আর কোনো সংখ্যা নেই। তাহলে আমরা কি করব? এখন এই যেহেতু আমাদের 2 সংখ্যাকে টপকাতে হবে, যার কারণে আমরা একটি শূন্য দিয়ে 2 সংখ্যা বানাবো। ঠিক আছে, আমাদের যে কয়টি সংখ্যা দরকার, যদি এখানে আরও একটি শূন্য থাকতো তাহলে আমরা এখানেও কিন্তু আরও একটি শূন্য উত্তরে গিয়ে বসাতে পারতাম। ঠিক আছে, আমাদের যে কয় সংখ্যা দরকার সেই কয় সংখ্যা বানানোর জন্য কিন্তু আমরা এক একটি করে শূন্য ব্যবহার করতে পারি। আচ্ছা দেখো, আগে ছিল হচ্ছে 8-এর আগে, এইখানে কিন্তু ছিল, এখন যেহেতু 2 সংখ্যাকে টপকাবে, তার মানে এইখানে যেহেতু ছিল 1 সংখ্যা 2 সংখ্যা, এই 2 সংখ্যাকে টপকে শেষে চলে আসবে। তাহলে এইখানে আসার পরে দেখো আমরা দেখতে পাচ্ছি ডান পাশে আর কিছুই নেই, তার মানে কিন্তু আমরা এইটিকে বলতে পারি কি? শুধুমাত্র 80 কিন্তু বলতে পারি, কারণ এই যে শুরুতে শূন্য রয়েছে এই শূন্যেরও কিন্তু কোনো দাম নেই, যার কারণে আমরা এটিকে বলতে পারি শুধুমাত্র 80। এটি হচ্ছে কি আমাদের উত্তর। এবার একই রকমভাবে যদি আমরা 3 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে 3 নম্বর আমাদের প্রশ্নে বলা হয়েছিল 0.092, এটির সঙ্গে যদি আমরা প্রথমে 10কে গুণ করি, দেখো আমরা 10কে গুণ করলে কত পাবো? 10-এর শূন্য রয়েছে একটি, যার কারণে আমরা কি করব? এই দশমিকটা, যেহেতু 10-এ একটি শূন্য রয়েছে, যার কারণে এই দশমিকটা কিন্তু এক সংখ্যাকে টপকে ডান পাশে চলে আসবে। তাহলে ডান পাশে চলে আসলে কিন্তু এই শূন্যের পাশে দশমিকটা চলে আসবে, তাই না? তাহলে আমরা কি লিখব? প্রথমে রয়েছে 0, আমরা লিখে দিলাম 0, এরপরে এই যে আরও একটি শূন্য রয়েছে আমরা লিখে দিলাম আরও একটি শূন্য। এখন কিন্তু আমরা এই দশমিকটাকে এই শূন্যের পাশে লিখে দেব, কারণ ও কিন্তু এক সংখ্যাকে টপকে ডান পাশে চলে আসবে। তাহলে এক সংখ্যাকে টপকে ডান পাশে এখানে দশমিকটা চলে আসলো, বাকি রইল কি? 9.2, আমরা লিখে দেবো 9.2। তাহলে আমরা পাচ্ছি 0.92, এটি হচ্ছে কি আমাদের উত্তর। এরপরে একই রকমভাবে যদি এটিকে সমাধান করি, দেখো এই 0.092কে যদি আমরা এবারে 100 দ্বারা গুণ করি, 100-এর মধ্যে শূন্য রয়েছে কতটি? 2টি শূন্য, তার মানে এই দশমিক কিন্তু 2 সংখ্যাকে টপকে ডান পাশে চলে আসবে। তাহলে 2 সংখ্যাকে টপকে যদি ও টপকে ডান পাশে চলে আসে, তাহলে দশমিকটা চলে আসবে কোথায়? দেখো 1 সংখ্যা 2 সংখ্যা, 2 সংখ্যার ডান পাশে মানে কি 9-এর পাশে কিন্তু এই দশমিকটা চলে আসবে। তাহলে আমরা শুরুতে লিখবো হচ্ছে 0, এরপরে রয়েছে আরও একটি শূন্য, এরপরে রয়েছে 9, এই 9টা লিখে কিন্তু তারপর আমরা দশমিকটাকে দিব, তারপর আমরা শেষে লিখব 2, অর্থাৎ এখানে হলো 009.2। এখন দেখো আমরা জানি যে কোনো সংখ্যার শুরুতে যদি শূন্য থাকে, এখানে যে কয়টি শূন্যই থাকুক না কেন তার কিন্তু কোনোই দাম নেই, যার কারণে আমরা এখানে এটিকে বলতে পারি হচ্ছে 9.2। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি তোমরা খুবই সহজেই এই বিষয়টি বুঝতে পেরেছো। এবার যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, আমরা যদি এবারে 2 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, 2 নম্বরে বলা হয়েছে 4.290কে কোন সংখ্যা দ্বারা গুণ করলে নিচের সংখ্যাগুলো হবে। আচ্ছা তাহলে এই 4.290কে কোন সংখ্যা দ্বারা গুণ করলে নিচের সংখ্যাগুলো হবে, অর্থাৎ এই সংখ্যাগুলো হবে, এটি কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে। তাহলে এই প্রশ্নটি শুনে আমাদের কাছে একটু খটকা মনে হচ্ছে, তাই না? একটু কঠিন মনে হচ্ছে, তবে আমরা এই বিষয়টিকে কিন্তু খুবই সহজ নিয়মে আজকে সমাধান করা শিখব। ঠিক আছে, আচ্ছা দেখো, যেহেতু এটি এখানে একটি দশমিকের সংখ্যা দেওয়া রয়েছে, যার কারণে আমাদের কাছে একটু কঠিন বলে মনে হচ্ছে, তবে আমরা যদি এটিকে একটু সহজভাবে বোঝার চেষ্টা করি, আমাদের যদি বলা হয় যে 5কে কোন সংখ্যা দ্বারা গুণ করলে 10 হবে। আচ্ছা আমরা যদি ধরে নিই এই সংখ্যার জায়গায় আমাদের বলা হয়েছে 5, অর্থাৎ 5কে কোন সংখ্যা দ্বারা গুণ করলে 10 হবে, তাহলে আমরা কিভাবে করে এটিকে গুণ করতে পারি? আমরা জানি 5-এর সঙ্গে 2কে গুণ করলে হয় 5 × 2 = 10, এইভাবে করে তো আমরা হিসাবটা করি, তাই না? এখন দেখো আমরা এই যে আমরা যে বললাম যে 5-এর সঙ্গে 2কে গুণ করলে 10 হবে, তাহলে এই যে 2 আমরা উত্তর পেয়েছি, এই 2টাকে আমরা কিভাবে করে বের করব? আমরা কিন্তু অবশ্যই 5 দ্বারা 10কে ভাগ করব, তাই না? যখন 5 দ্বারা 10কে ভাগ করব তখন আমরা পেয়ে যাব যে উত্তর হবে 2, তাই না? তাহলে এই একই সিস্টেমটা ব্যবহার করে কিন্তু আমাদের এই অঙ্কগুলোকে সমাধান করতে হবে। খুবই সহজ কিন্তু দেখো, যেহেতু আমাদের বলা হয়েছে 4.209কে কোন সংখ্যা দ্বারা গুণ করলে নিচের সংখ্যাগুলো পাওয়া যাবে, তাহলে আমরা কি করতে পারি? আমরা এই 4.290কে শূন্য দ্বারা যদি আমরা এই সংখ্যাটিকে ভাগ করি, তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে কোন সংখ্যা দ্বারা গুণ করলে এই সংখ্যাগুলো পাওয়া যাবে। তাহলে এই 4.209 দ্বারা কিন্তু আমরা এই নিচের সংখ্যাগুলোকে ভাগ করলে উত্তরটিকে পেয়ে যাব। তাহলে দেখো যদি আমরা এটিকে একটু সমাধান করার চেষ্টা করি, বন্ধুরা আমাদের যেহেতু প্রশ্নে বলা হয়েছে 4.209কে কোন সংখ্যা দ্বারা গুণ করলে 420.9 হয়, তাই না?
যার কারণে এবার আমরা কি করব, আমরা এই 4.209 দ্বারা আমরা ভাগ করব 420.9কে। আমরা মাঝখানে লিখে দেবো হচ্ছে 420.9। এবার যদি আমরা ভাগ করে দেখো, আমরা যদি ভাগের ক্ষেত্রে কখনোই এই ভাজকের ঘরে কিন্তু দশমিকটাকে রাখা যায় না, তাই না? এই দশমিকটাকে কিন্তু আমাদের একদম শেষে নিয়ে আসতে হয়। তাহলে যখন আমরা এই দশমিকটাকে একদম শেষে নিয়ে আসবো, তখন কিন্তু এইখানে এই 4209 মিলে কিন্তু একটি পূর্ণ সংখ্যা হয়ে যাবে। ঠিক আছে, এটি কিন্তু তখন আর দশমিক ভগ্নাংশে থাকবে না। আচ্ছা, এখন এই দশমিকটাকে যদি আমরা এই শেষে নিয়ে আসি, তাহলে আমাদের দেখতে হবে যে এই দশমিক কতটি সংখ্যাকে টপকে একদম শেষে চলে আসলো। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 1 সংখ্যা, 2 সংখ্যা, 3 সংখ্যা। এই দশমিক কিন্তু 3 সংখ্যাকে টপকে এই পাশে চলে আসলো। আমরা কিন্তু এখানে দশমিকটাকে মুছে দেব এবং এইখানে দশমিকটাকে আমরা লিখে দেব, তাই না? আচ্ছা, এখন এখানে কিন্তু একটি পূর্ণ সংখ্যা হয়ে গেল। এখন হয়ে গেল 4209। এবার যেহেতু এই দশমিকটা 3 সংখ্যাকে টপকে এই পাশে চলে আসলো, যার কারণে এইখানে যে দশমিকটা রয়েছে এই দশমিকে কিন্তু 3 সংখ্যাকে টপকে ডান পাশে চলে যাবে। যেমন দেখো, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি দশমিকের পরে কিন্তু এখানে শুধুমাত্র একটি সংখ্যা রয়েছে, তাই না? এখন আমাদের যেহেতু 3 সংখ্যাকে টপকাতে হবে, যার কারণে কিন্তু আমরা এইখানে 0 দিয়ে আরও 3টি সংখ্যা বানাবো। এই দেখো, আগে ছিল একটি সংখ্যা, এখন কিন্তু হয়ে গেল 1 সংখ্যা, 2 সংখ্যা, 3 সংখ্যা। আমাদের যে কয়টি সংখ্যা দরকার আমরা কিন্তু 0 দিয়ে সেই কয়টি সংখ্যা বানিয়ে নিব। আচ্ছা, তাহলে এই দশমিক কিন্তু এবারে 3 সংখ্যাকে টপকে ডান পাশে চলে আসবে। তাহলে এই দশমিক কিন্তু এখন এইখানে থাকবে না, ও চলে আসবে এই শেষে। আচ্ছা, তাহলে আমরা কি করব, আমরা এইখানে যদি দশমিক দিই, তাহলে কিন্তু দেখো এটিও একটি পূর্ণ সংখ্যা হয়ে গেল এবং এটিও একটি পূর্ণ সংখ্যা হয়ে গেল। এবারে 4209 দ্বারা যদি আমরা এই পূর্ণ সংখ্যাটিকে ভাগ করি, আমরা কি করব, এবার যদি ভাগ করে দেখো, আমরা এখানে যেহেতু দেখতে পাচ্ছি 1 2 3 4 4টি অঙ্ক রয়েছে, আমরা শুরুতে 1 2 3 4 এই 4টি অঙ্ককে যদি আমরা শুরুতে ভাগ করি, তাহলে আমরা 4209কে যদি 1 দ্বারা গুণ করি, তাহলে পাবো হচ্ছে 4209, তাই না? এটিকে 1 দ্বারা গুণ করলে কিন্তু আমরা এই সংখ্যাটিই পাবো। তাহলে আমরা এখানে লিখে দিলাম 4209 একে 4209। এবার যদি আমরা নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যাগুলোকে বিয়োগ করে দিই, দেখো 9 থেকে 9 চলে গেলে থাকে 0, 0 থেকে 0 চলে গেলে থাকে 0, 2 থেকে 2 চলে গেলে থাকে 0, 4 থেকে 4 চলে গেলে থাকে 0। আমাদের কিন্তু এখানে সব 0। এবারে দেখো, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই ডান পাশে আরও 2টি 0 রয়ে গেছে, তাই না? এবারে আমরা কি করব, আমাদের যেহেতু 2টি 0 রয়ে গেছে, এই 2টি 0কে কিন্তু আমরা সরাসরি চাইলে উত্তরের ঘরেও লিখে দিতে পারি। ঠিক আছে, তাহলে এই 2টি 0কে যদি আমরা সরাসরি উত্তরের ঘরে লিখে দিই, এখানে শেষে গিয়ে যে কয়টি 0 থাকবে সেই কয়টি 0কে যদি আমরা উত্তরের ঘরে লিখে দিই, তাহলে কিন্তু আমাদের এখানে ভাগফলটা বের হয়ে আসবে। দেখো এখানে কিন্তু আমরা মোট পাচ্ছি 100, তাই না? এই 100 দ্বারা আমরা কি বুঝতে পারি, 100 দ্বারা আমরা বুঝতে পারি 4.209কে যদি আমরা 100 দ্বারা গুণ করি, তাহলেই কিন্তু আমরা 420.9 পাবো। এটি হচ্ছে কি আমাদের উত্তর। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা উত্তর দিয়ে কি লিখবো, আমরা উত্তর দিয়ে কিন্তু লিখে দেব, আমরা উত্তর দিয়ে লিখে দেব 100 দ্বারা গুণ করলে 420.9 পাওয়া যায়, 9 পাওয়া যায়। ঠিক আছে, আমরা লিখলাম উত্তর 100 দ্বারা গুণ করলে 420.9 পাওয়া যায়। আশা করি সকলেই তোমরা খুবই সহজে বিষয়টি বুঝতে পেরেছো। এবার একই রকমভাবেই যদি আমরা 2 নম্বর অঙ্কটিকে একটু সমাধান করার চেষ্টা করি, দেখো আমাদেরকে কিন্তু এবারে কিন্তু 2 নম্বরে বলা হয়েছে যে 4.209কে কত দ্বারা গুণ করলে 42.09 পাওয়া যাবে, তাই না? যার কারণে আমরা এবারে কী করবো, 4.209কে 9 দ্বারা আমরা ভাগ করবো কাকে, এই সংখ্যাকে কিন্তু আমরা ভাগ করবো। আমরা মাঝখানে লিখবো 42.09, এই সংখ্যাকে কিন্তু আমরা ভাগ করবো। এবার শুরুতে আমাদের কী করতে হবে, আমরা জানি যে ভাজকের যে ঘর, এই ঘরে কখনোই দশমিক রাখা যাবে না, এটিকে আমাদের একটি পূর্ণ সংখ্যা বানাতে হবে। যার কারণে এই দশমিকটাকে আমরা শেষে নিয়ে আসবো, তাই না? তাহলে এই দশমিকটাকে শেষে নিয়ে গেলে ও কয় সংখ্যাকে টপকে শেষে চলে আসবে, দেখো তো, 1 সংখ্যা, 2 সংখ্যা, 3 সংখ্যা। 3 সংখ্যাকে টপকে যেহেতু শেষে চলে আসলো, আমরা কিন্তু এই দশমিকটাকে মুছে দেব। তাহলে এই দশমিকটাও কিন্তু 3 সংখ্যাকে টপকে ডান পাশে চলে যাবে। দেখো 1 সংখ্যা, 2 সংখ্যা এবং আরও একটি সংখ্যা যেহেতু আমাদের দরকার, যার কারণে আমরা একটি 0 বসিয়ে কিন্তু সেই সংখ্যাটা পূরণ করে নেব। তাহলে 1 সংখ্যা, 2 সংখ্যা, 3 সংখ্যা, 3 সংখ্যার পরে কিন্তু দশমিকটা এখানে চলে আসবে। ঠিক আছে, তাহলে এই দশমিকটাকে কিন্তু আর আমরা লিখব না। আচ্ছা, এইবারে যদি আমরা ভাগ করি, দেখো এখানেও পূর্ণ সংখ্যা হয়ে গেল, এখানেও কিন্তু একটি পূর্ণ সংখ্যা হয়ে গেল। তাহলে আমরা যদি এবারে ভাগ করি, এখানে রয়েছে 1 2 3 4, যেহেতু 4টি অঙ্ক রয়েছে, আমরা শুরুর 4টি অঙ্ক অর্থাৎ 1 2 3 4 এই 4টি অঙ্ককে যদি আমরা শুরুতে ভাগ করি, 4209কে যদি আমরা 1 দ্বারা গুণ করি, তাহলে কিন্তু আমরা পাবো 4209।
আমরা কিন্তু এটিকেই পাবো, তাই না? আচ্ছা, এবারে এই উপরের সংখ্যা থেকে যদি নিচের সংখ্যাটিকে আমরা বিয়োগ করে দিই, 9 থেকে 9 চলে গেলে থাকে হচ্ছে 0, 0 থেকে 0 চলে গেলে থাকে 0, 2 থেকে 2 চলে গেলে থাকে 0, 4 থেকে 4 চলে গেলে থাকে 0। আমরা কিন্তু এখানে শুধুমাত্রই 0 পাচ্ছি, এবং এখানে অবশিষ্ট রইল কি? অবশিষ্ট রইল কিন্তু আরও একটি 0, যার কারণে এই শূন্যটাকে কিন্তু আমরা চাইলে উত্তরের ঘরেও লিখতে পারি, অথবা এই শূন্যটাকে নিচে নামিয়ে নিয়ে আমরা এবারে কী করতে পারি? এই সংখ্যাকে আবার কত দ্বারা গুণ করবো? আমরা কিন্তু 0 দ্বারা গুণ করবো, কারণ আমাদের যেহেতু এখানে 0 বানাতে হবে, তাহলে 4209কে যদি আমরা 0 দ্বারা গুণ করি, তাহলে কিন্তু আমরা এই শূন্যটাকে পাবো। আমরা এখানে লিখতে পারি 0 0 0। এবারে এই 0 থেকে 0কে বিয়োগ করলে কিন্তু আমরা ঠিক 0ই পাবো এখানে, ঠিক আছে? তো আমাদের সহজ হবে সেটি হচ্ছে কি, যদি আমাদের অবশিষ্ট কোনো শূন্য রয়ে যায়, একটি শূন্য হোক, দুইটি শূন্য হোক, বা যে কয়টি শূন্যই হোক না কেন, এই শূন্যগুলোকে যদি আমরা উত্তরের জায়গাতে লিখে দিই, তাহলে কিন্তু আমাদের খুব সহজে উত্তরটি বের হয়ে যাবে। দেখো এখানে আমরা পাচ্ছি কত? আমরা পাচ্ছি কিন্তু 10। এই 10 দ্বারা আমরা কি বুঝতে পারি? আমরা বুঝতে পারি 4209 সঙ্গে 10কে গুণ করলে আমরা 42.09 পাবো, তাই না? তাহলে উত্তর দিয়ে কিন্তু আমরা এই কথাটি লিখে দেবো। উত্তর দিয়ে লিখে দেবো 4209 সাথে 10কে গুণ করলে 42.09 পাওয়া যায়। আশা করি সকলেই তোমরা এই অঙ্কটিও খুবই সহজে বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, বন্ধুরা আমরা যদি এখানে একদম নিচে লক্ষ্য করে দেখো 3 নম্বরে বলা হয়েছে গুণ করো। আমরা কিন্তু এখানে অনেকগুলো গুণ অঙ্ক দেখতে পাচ্ছি, তাহলে এগুলোকে যদি আমরা একটু গুণ করার চেষ্টা করি, দেখো আমরা দেখতে পাচ্ছি 3-এর 1 নম্বরে বলা হয়েছে 2.45 গুণ 10। যেহেতু আমরা 10 দ্বারা গুণ করব, তাহলে আমরা দেখতে পাচ্ছি 10-এর মধ্যে শূন্য রয়েছে কতটি? একটি। যেহেতু একটি শূন্য, তার মানে আমরা কিন্তু বুঝতেই পারছি যে এই দশমিকটি এক সংখ্যাকে টপকে ডান পাশে চলে আসবে। তাহলে যদি এই দশমিক এক সংখ্যাকে টপকায়, তার মানে কি? এক সংখ্যা মানে হচ্ছে 4, এই 4-এর এই ডান পাশে কিন্তু চলে আসবে, তাই না? তাহলে আমরা উত্তরে লিখবো হচ্ছে 2, 4। এই 4-এর পাশে কিন্তু আমরা এবার দশমিক দেবো, 2, 4 দশমিক শেষে কিন্তু আমরা লিখবো 5, অর্থাৎ 24.5। আমাদের কিন্তু সমাধান করা হয়ে গেল। দেখো এর চেয়ে সহজ অঙ্ক কিন্তু আর হয় না, তাই না? এবার যদি আমরা 3 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, এখানে বলা হয়েছে 0.021 গুণ 10। আমরা কিন্তু এই সংখ্যাটিকে আবারও 10 দ্বারা গুণ করব। 10-এর মধ্যে শূন্য রয়েছে যেহেতু একটি, যার কারণে এই দশমিক কিন্তু এক সংখ্যাকে টপকে ডান পাশে চলে আসবে, তাই না? তাহলে এক সংখ্যাকে টপকে যদি ও ডান পাশে চলে আসে, তাহলে কোথায় গিয়ে দশমিকটা বসবে? দেখো এই দশমিকটা কিন্তু এই এক সংখ্যা মানে শূন্যকে টপকে যদি এই পাশে চলে আসে, তাহলে কিন্তু শূন্যের ডান পাশে গিয়ে এইখানে দশমিকটা বসবে। তাহলে আমরা লিখবো 0 0। এই দেখো এই শূন্যের পাশে আমরা কিন্তু এবারে এইখানে এসে দশমিকটাকে বসাবো, এবং তারপরে লিখবো 2 1। আমরা লিখবো 2 1, অর্থাৎ 0.21, তাই না? তাহলে অথবা আমরা এটিকে কিন্তু এইভাবেও বলতে পারি 0.21। ঠিক আছে, এটি হচ্ছে কি আমাদের উত্তর। এবার যদি আমরা 4 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে 3.748 গুণ 100। এবার যদি আমরা এই সংখ্যাটিকে 100 দ্বারা গুণ করি, দেখো 100-এর মধ্যে শূন্য রয়েছে কতটি? 2টি শূন্য রয়েছে, যার কারণে এই দশমিকটাকে কিন্তু আমরা এবারে 2 সংখ্যাকে টপকে ডান পাশে নিয়ে আসবো। তাহলে এই দশমিকটা যদি 2 সংখ্যাকে টপকে ডান পাশে চলে আসে, দেখো এক সংখ্যা, দুই সংখ্যাকে টপকে ডান পাশে চলে আসলে কিন্তু এই 4-এর পাশে গিয়ে দশমিকটা বসবে। তাহলে আমরা লিখবো হচ্ছে 3 7, তারপরে রয়েছে 4। এবারে একটু দশমিকটা আমরা কিন্তু এখানে বসিয়ে দেবো। আমরা দশমিক বসানোর পরে শেষে গিয়ে লিখবো হচ্ছে 8। আমাদের হচ্ছে 374.8। এটি হচ্ছে কি আমাদের উত্তর। এবারে 6 নম্বরে বলা হয়েছে 13.7 গুণ 100। আমরা যদি এই অঙ্কটিকেও 100 দ্বারা গুণ করি, দেখো 100-তে শূন্য রয়েছে যেহেতু 2টি, যার কারণে আমরা কি করব? এই দশমিকটাকে কিন্তু 2 সংখ্যার ডান পাশে গিয়ে বসাবো, তাই না? তাহলে শুরুতে রয়েছে 13, আমরা লিখবো হচ্ছে 13। এবারে আমরা এখানে দেখতে পাচ্ছি রয়েছে 7। 7কে টপকালে কিন্তু এক সংখ্যাকে টপকানো হবে, তাহলে আমরা প্রথমে লিখলাম 7, তার মানে এক সংখ্যাকে কিন্তু টপকানো হলো। আমাদের কিন্তু 2 সংখ্যাকে টপকানোর কথা এখানে বলা হয়েছে, মানে 2 সংখ্যাকে কিন্তু এবারে টপকাতে হবে, কারণ শূন্য রয়েছে 2টি। তাহলে যেহেতু এক সংখ্যাকে আমরা টপকিয়েছি, এবারে আরও একটি সংখ্যা দরকার, যার কারণে আমরা কী করবো? এখানে কিন্তু আরও একটি শূন্য দিয়ে দিব, তাই না? তাহলে শূন্য দিলে কিন্তু এবারে এক সংখ্যা 2 সংখ্যা হয়ে গেল। এবার আমরা শেষে গিয়ে কিন্তু দশমিকটাকে লিখে দেব। আচ্ছা দেখো এখানে কিন্তু আমাদের দশমিকের ডান পাশে যেহেতু কোনো সংখ্যা বা অঙ্ক নেই, যার কারণে কিন্তু আমরা এই দশমিকটা এখানে দিলেও সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নেই। আমরা পাচ্ছি 1370। এটি হচ্ছে আমাদের উত্তর। একই রকমভাবেই
এই 3 নম্বরে যে অঙ্কগুলো রয়েছে বাকি অঙ্কগুলো কিন্তু তোমরা ঠিক একই রকম নিয়মেই সমাধান করবে। যদি সমাধান করতে পারো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি না করতে পারো সেটিও কমেন্ট করে জানাবে। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের এই অঙ্কগুলোও সঠিক নিয়মে সমাধান করে দেখানোর। বন্ধুরা, আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় শিখতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। এবং পঞ্চম শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ এই লিঙ্কে প্রবেশ করে যে কোনো মুহূর্তে যে কোনো পৃষ্ঠার সমাধান তোমরা কিন্তু চাইলে দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।